ফ্রেন্ডস, আজকে আমি সুন্দর একটা ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ডিজাইনটি শেখার জন্য ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে একটা বিন্দুতে সূচটা তুলে নিয়ে পাশাপাশি দুটো ফুলের একটা লাইন করে নেব। এবার আমি বাঁ দিক থেকে দুটো ঘর বেশি নেব। বেশি নিয়ে আমি এখানে সূচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি এখানে পাশাপাশি করে নেব 6টা ক্রস স্টিচ ফুলের একটা লাইন। এক, 2, 3, 4, 5, 6। এবার আমি বাঁ পাশের লেবেলটা সমান রেখে মাথার উপরে সূচটা তুলে নিয়ে এখানে পাশাপাশি দুটো ক্রস স্টিচের 4 করে নেব। করে নেওয়ার পর মাঝে দুটো ঘর বাদ দিয়ে ডান পাশেও একইভাবে ডান পাশের লেবেলটা সমান রেখে এখানে পাশাপাশি দুটো ক্রস স্টিচের 4 নিয়ে নিলাম। এবার আমি বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সূচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি করে নেব পাশাপাশি দুটো ফোর করে নেওয়ার পর আমি মাঝে 4টে ঘর বাদ দেব। বাদ দেওয়ার পর এখানে বাঁ পাশ থেকে একটা ঘর কম বাদ দিয়ে ডান পাশের দিক এক ঘর বেশি নিয়ে আমি এখানে নিয়ে নেব পাশাপাশি দুটো ক্রস স্টিচ 4-এর পাশাপাশি আরও একটি লাইন। এবার আমি বাঁ দিকের লেবেলটা সমান রেখে সূচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি বাঁ পাশের লেবেল আর ডান পাশের লেবেল সমান রেখে এ লাইনে দুটো ক্রস স্টিচের 4 নিয়ে নিলাম। ঠিক মাঝে 4টে ঘর বাদ রেখে আবারও ডান পাশেও একইভাবে দুই দিকের লেবেল সমান রেখে এখানেও মাথার উপরে দুটো ক্রস স্টিচ 4-এর আরও একটি পাশাপাশি লাইন করে নিলাম। এবার আমি ডান দিক থেকে বাঁ দিক থেকে এক ঘর বাদ দেবো। বাদ দিয়ে এখানে আমি করে নেব পাশাপাশি দুটো ক্রস স্টিচ 4-এর একটা লাইন। মাঝে আমার দুটো ঘর বাদ দিয়ে আমি একইভাবে ডান পাশের থেকে এক ঘর বাদ দিয়ে বাঁ পাশে এক ঘর বেশি নিয়ে এখানেও আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচ 4-এর একটা লাইন করে নিলাম। এবার বাঁ পাশের লেবেলটা আমি সমান রেখে পাশাপাশি 6টি ক্রস স্টিচ 4 করে নেব। এখানে আমার ডান পাশের লেবেলটাও সমান থেকে যাবে। 1, 2, 3, 4, 5, 6। এবার আমি বাঁ দিক থেকে 2 ঘর বাদ দেব। বাদ দিয়ে আমি সূচটা তুলে নিলাম। 2 ঘর পর বাদ দিয়ে সূচটা তুলে নিলাম। ডান দিক থেকেও দুটো ঘর বাদ দিয়ে মাঝে দুটো পাশাপাশি ক্রস স্টিচের 4 নিয়ে নেব। এভাবে আমি ব্লু কালারের উল সুতা দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিলাম। এভাবে আমি আরও কয়েকটা ডিজাইন তৈরি করে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন, আমি চারপাশে 4টে করে নিয়ে মাঝে একটা ঘর মতো করে নিয়েছি। বন্ধুরা, এবারে আমি অন্য কালারের উল সুতা ব্যবহার করে মাঝের ফাঁকা জায়গাগুলো কিভাবে ভরাট করতে হয় সেটাই আপনাদেরকে আমি করে দেখাবো। এই ঘরগুলোর মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে আমি প্রথমে ইয়েলো কালারের উল সুতা নিয়ে এখানে পাশাপাশি দুটো ক্রস স্টিচের 4 করে নেব। 1, 2। এবার বাঁ দিকে সূচটা তুলে মাথার উপরে সূচটা তুলে নিয়ে এখানে পর দুটো ক্রস স্টিচের 4 নিয়ে নেব। এবার ডান দিকেও ঠিক একইভাবে আমি দুটো ক্রস স্টিচের 4 করে নেব। এখানে আবার ফাঁকা পাশাপাশি দুটো 4 দিয়ে ফাঁকা জায়গাটা ভরাট করে দেব। এভাবে আমি বাকি গুলোতেও সেলাইগুলো একইভাবে করে নেব। দেখুন, দুটো ঘরের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে সূচটা তুলে আমি প্রথমে একটা ক্রস স্টিচের 4 করে নিলাম। এবার দুই পাশে 2 ঘর বেশি নিয়ে পাশাপাশি 3টি ক্রস স্টিচের পর দুটো লাইন করে নেব। 1, 2, 3। এভাবে আমি আরও একটি লাইন নিয়ে নিলাম।
এবারে বাঁ দিকে মাথার উপরে সুচটা তুলে পাশাপাশি দুটো ফোর নেব, বাঁ দিকে বাড়িয়ে দুটো ফোর নিয়ে এবারে আবারও ডান পাশের লেবেল সমান রেখে বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে এখানে করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচের 4-এর একটা লাইন। আবারও আমি ডান পাশের লেবেল সমান রেখে বাঁ দিক থেকে এক ঘর কম নিয়ে এখানে করে নিলাম পাশাপাশি দুটো ক্রস স্টিচ 4-এর একটা লাইন। এবার আমি এখানে পাশাপাশি 3টি ক্রস স্টিচের 4-এর পর পর দুটো লাইন করে নেব। দেখুন আমি মাঝে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে সবুজ রঙের উল সুতা দিয়ে কীভাবে ভরাট করে নিলাম সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার এই হলুদ রঙের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি পিঙ্ক কালারের উল সুতা ব্যবহার করে ফাঁকা জায়গাটা ভরাট করে দেব। বাকি যে 3টি মাঝের ফাঁকা জায়গা আছে সেখানেও আমি একইভাবে এখানে এর পরপর দুটো 4-এর উপরে পরপর দুটো লাইন করে ভরাট করে দেবো। আর এই সবুজ গ্রিন কালারের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানেও আমি পিঙ্ক কালার ব্যবহার করে পাশাপাশি 3টি ক্রস স্টিচ 4-এর লাইন 3টি লাইন করে নেব। 3টি লাইন করে ফাঁকা জায়গাটা ভরাট করে নেব। বন্ধুরা দেখুন আমি যে ফাঁকা জায়গা ছিল সেই জায়গাগুলো পিঙ্ক কালারের উল সুতা ব্যবহার করে ভরাট করে নিয়েছি। আমি এখানে 4টি কালারের উল সুতা ব্যবহার করেছি, গ্রিন কালার, ব্লু কালার, ইয়েলো কালার, পিঙ্ক কালার। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে এই ডিজাইনটি করে নেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন যাতে করে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।